আমি পার্লামেন্টে গিয়ে এই শব্দটাই বলতে চাই যে আপনারা যে এখানে 299 জন সংসদ সদস্য এসেছেন, আগে বিচার সমস্যার সমাধান করে তারপরে পার্লামেন্ট সেশন চালু করেন। এবং আমাদের এখানে আরেকটা বিষয়, ব্যবসায়ী যারা অনেক কষ্টে রয়েছে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসীর কারণে, তা আমরা যদি এই সমস্যাগুলো সমাধান করতে পারি। এখন অনেকে বলে থাকে যে বর্জ্য ব্যবস্থাপনা, রোডের হলো কনস্ট্রাকশনের কাজ, আমাদের অনেক ন্যাশনাল ইস্যু এখন সমাধান হয় নাই। যদি জাতীয় আপনি নিরাপত্তা ইস্যুগুলো সমস্যা সমাধান করতে পারেন, তখন লোকাল গভর্নমেন্টের ইস্যুতে আমরা যেতে পারি। তো এই জন্য আমি ন্যাশনাল ইস্যুগুলোতে ফোকাস করতেছি, যাতে এগুলো সমস্যার সমাধান করতে পারি। উহারা প্রচার করুক হিংসার বাণী, আমরা প্রচার করিব সাম্যের বাণী। মুক্তিযুদ্ধের সময় যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের আমরা বাংলাদেশ চেয়েছিলাম, তো আমরা সেই পথে আছি। এবং আমাদেরকে গতকালকে হলো ময়লা পানি ছোড়া হয়েছে, ডিম মারা হয়েছে, আমরা তাদেরকে কিছু বলিনি, আমরা ধৈর্য ধারণ করছি। আমরা আশা করি যে জনগণ এগুলো দেখছে এবং জনগণের এটা 12 তারিখে তারা রায় দিবে। অর্থাৎ আমি যে কিছু বলবো সেটা না, জনগণ আমার পক্ষে হয়ে 12 তারিখে তারা রায় দিবে। আমার ভোটের একটা বিলবোর্ড লাগিয়েছিলাম, সেটা হলো বিএনপি, সিটি কর্পোরেশন এবং সেখানে ম্যাজিস্ট্রেট ছিল, তারা একসাথে তুলে নিয়ে গিয়েছে। এবং আমাদের এক ভাইকে হলো মেরেছে, তাকে আমরা হসপিটালে ভর্তি করিয়েছি, মামলা নেয়নি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে। আর একজন প্রার্থীকে রাস্তায় হেনস্থা করা হচ্ছে, একজন প্রার্থীকে হলো ডিম ছুঁড়ে মারা হচ্ছে, পানি মারছে। তো এটা তো আসলে লেভেল প্লেইং ফিল্ড না। তারা আজকে সকালে হলো আমতলাতে মহিলারা হলো লিফলেট বিলি করতে গিয়েছিল, তাদের উপরে পানি ছুঁড়ে মেরেছে। তো এটা যখন লেভেল প্লেইং ফিল্ড থাকে না, তখন অন্যরা মনে করে যে ক্ষমতায় চলে এসেছে, এই জন্য হলো তারা এই কর্মকাণ্ডগুলো করছে। এবং আমরা ধৈর্য ধারণ করব 12 তারিখ পর্যন্ত। তো তাদের যে স্বপ্ন, অথবা তারা মনে করবে যে মিডিয়া দখল, প্রশাসন দখল, সবকিছু দখল করে এই কার্যক্রমগুলো সম্পাদন করবে, 12 তারিখে জনগণ রায় দিয়ে তাদের সেই স্বপ্ন ভঙ্গ করে দিবে। আমি দেখছি সবচেয়ে বেশি বিএনপির এখানে যারা নির্যাতিত, নিপীড়িত, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনাটা বেশি। তারা বলেছে যে আমরা বিএনপি করি, তারপর আমাদের ঘর ভেঙে ফেলতেছে, আমরা বিএনপি করি, আমার কাছে চাঁদা চাই। তাহলে আমি যদি বিএনপি করি, তাহলে বিএনপির যে চাঁদা তোলে সেটা আমার থেকে না নেওয়ার কথা, কিন্তু আমার থেকেও নিয়ে যাচ্ছে। তো এই জন্য তারা ক্ষুব্ধ, তারা বলছে আমরা যাব, ওই দিন সবাই শাপলাকলিতে হলে ভোট দিব।